সকালবেলা ফজর নামাজের পরে তারা ইমানের জান্নাতের দাওয়াত দেয় এবং জান্নাতের টিকিট বিক্রি করে। ঠিক ৮টা থেকে ১০টার মধ্যেই বা পরবর্তী কোনো সময়ে তাদের যখন লালসা তৈরি হয় বা শারীরিক চাহিদা তৈরি হয়, তারা আপনার এই অপকর্ম করে বেড়ায়। এই বিষয়টা আমি আসলে নিজেও এটা নিয়ে আমি লেখালেখি করেছি। সংসদ সদস্য সংসদ সদস্য মানে হলো আইন প্রণেতা। তো যিনি আইন তৈরি করবেন তিনি আইনের অপব্যবহার এবং তিনি যে বেআইনি কাজটা করেছে, শুরুতেই আমি বলবো যে তার স্বইচ্ছায় পদ থেকে পদত্যাগ করা উচিত। এবং উনি যে কাজটা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। আমরা তাকে একটু নেগলেক্ট ভাষায় বলতে হয়। আমরা দেখি অনেক সময় যে ভণ্ড পীরেরা, ন্যাংটা সুলেমান একটা গান দেখেছি যে ভণ্ড পীরেরা আপনার ভণ্ডামি যেভাবে করে উনি ঠিক সেইভাবে ভণ্ডামি করেছে। জামাতে ইসলাম যে একটা মুনাফিকের দল, তাদেরকে যে আমরা অনেকেই মুনাফিক বলি, তাদের রূপের কারণে মুনাফিক বলি। সকালবেলা ফজর নামাজের পরে তারা ইমানের জান্নাতের দাওয়াত দেয় এবং জান্নাতের টিকিট বিক্রি করে। ঠিক ৮টা থেকে ১০টার মধ্যেই বা পরবর্তী কোনো সময়ে তাদের যখন লালসা তৈরি হয় বা শারীরিক চাহিদা তৈরি হয়, তারা আপনার এই অপকর্ম করে বেড়ায়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দেখেন মেয়েটার বয়স কত? তার বয়স আমি হিসাব করে দেখলাম, তার জন্মটা বায়োডাটা ভাইরাল হয়েছে তার, ওইখানে হিসাব করে দেখলাম এখনও তার 18 হয় নাই। আর এই সংসদ সদস্য প্রার্থী 65 এজ। তিনি কতটা প্রতারণা করেছে, অনেকগুলো প্রতারণা একসাথে করেছে। একটা প্রতারণাকে ঢাকার জন্য, ওনার একটা অপরাধকে ঢাকার জন্য সে আরেকটা অপরাধ করেছে। প্রথমে কি করলো, সে একজন সংসদ সদস্য মগবাজারের মতন একটা হোটেলে গিয়ে সে ধরা পড়ে, আবাসিক হোটেলে। এর চেয়ে লজ্জাজনক, সে মূলত বলতে গেলে সে সংসদকে কলঙ্কিত করেছে। জাতীয় সংসদের যে মান মর্যাদা ঐতিহ্য, একজন সংসদ সদস্যের যে সম্মান, সেই সম্মানকে সে কলঙ্কিত করেছে। এবং এই কলঙ্কটা যেহেতু একজন সংসদ সদস্য, সকল সংসদ সদস্যের কিছুটা হলো তাদের শরীরে আচর বা সম্মানে যেই আঘাত লাগা, তাদের প্রত্যেক সংসদ সদস্যের সম্মানে এটা আঘাত লাগার মতো একটা কর্মকাণ্ড করেছে। একজন সংসদ সদস্য 18 বছরের কম বয়সী, যার বয়স 65 বছর, সে একজন আপনার শিশু বাচ্চা মেয়েকে নিয়ে, যাদেরকে আমি বাচ্চাই বলবো যেহেতু 18 বছর কম, বাচ্চা মেয়েকে আবাসিক হোটেলে নিয়ে তার সাথে শারীরিক সঙ্গমে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসীর বা মানুষের কাছে হাতে নাতে সে ধরা পড়ে। ধরা পড়ার পরে ভিডিওতে স্পষ্ট যখন দেখা গেছে, সে ওইখানে স্বীকার করেছে, মেয়ে স্বীকার করেছে, বারবার ক্ষমা চেয়েছে। এরপরে কিছুক্ষণ পরে সে কি করলো, সেটাকে বলল এআই দিয়ে তৈরি হয়েছে, তার 3-4টা ভিডিওর মধ্যে। এই ভিডিওগুলোকে সে এবং তার সমর্থকেরা, আমি চাই বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকুক, কিন্তু জামাতে ইসলামী এরা কোন দল করে, কোন গণতন্ত্র করে? আমি ইব্রাহিম খলিল, আমি একটা দলের সাপোর্টার, আমি কিন্তু আমার দলেরও সমালোচনা করি। আমার ফেসবুকে দেখেন, মিডিয়াতে বলবেন, আপনারাই আমার অনেক দলের সমালোচনা আমি করি। আমার দল যদি কোনো সমালোচনার কাজ করে আমি সাথে সাথে করি। আর এরা এমন একটা থিওরি লালন করে, এমন একটা থিওরির মধ্যে আছে, আপনি দেখবেন যে এই সংসদ সদস্য যে অপকর্মটা করেছে, তার যে বাহিনী বা তাদের যে সমর্থক হাই লেভেল থেকে তৃণমূল, তাদের কেন্দ্রীয় কমিটি থেকে তৃণমূল, সকল জায়গায় এটাকে তারা সমর্থন করেছে। কিভাবে করেছে? সাথে সাথে যখন সে বলল এআই তৈরি, তাদের সমর্থকরা এটা ফেসবুকে, কারণ মিডিয়াটা তাদের দখলে, ফেসবুক মিডিয়াটা এই বট বাহিনীর দখলে। ফেসবুক বট বাহিনীর তো অনেক বেশি, এক একজনে 20টা করে আইডি চালাইতে, জামাতের কর্মী হইতে হলে একজনের 20টা করে আইডি লাগবে, ফেক আইডি। তো এই বট বাহিনীর মাধ্যমে যেহেতু ফেসবুক দখলে, তারা এটাকে এআই বলে প্রচারণা করা শুরু করলো। পরবর্তীতে কি আসলো, যে এআই না, সে তার বিবাহিত স্ত্রী যখন আবার যে কবে বিবাহ করলো, কাবিননামা কোথায়, তখন আবার একটা কাবিননামা বাড়াইলো ব্যাকডেট দিয়ে। ওই কাজীকে আবার আমার দেশ পত্রিকার সাংবাদিক কী করলো, ফোন দিল। ফোন দেওয়ার পর সেই রেকর্ডিংও আপনার ভাইরাল হলো যে কাবিননামা বিয়ে হয়েছে অনেক আগে, সে সাইন করেছে গতকালকে। বুঝেন কত রকমের প্রতারক হতে পারে একজন সংসদ সদস্য, এরকম প্রতারক। আমার বিশ্বাস যে এই বিষয়গুলো নিয়ে আমাদের সংসদের অভিভাবক আছেন, মাননীয় স্পিকার চাইলে ব্যবস্থা নিতে পারেন। মাননীয় স্পিকারের কাছে আমার নিবেদন যে আপনি এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবেন, কারণ বাংলাদেশের মানুষ
ফেসিজম বিদায়ের পরে একটা স্বচ্ছ সুন্দর প্রতারক মুক্ত সংসদ চেয়েছে, দুর্নীতিবাজ মুক্ত সংসদ চেয়েছে। এই যে মুনাফিক, এই যে সাতক্ষীরার যে 4-এর যে সংসদ সদস্য গাজী নজরুল, সে একজন মুনাফিক, সে একজন প্রতারক, সে একজন ভণ্ড, সে নারী লোভী এবং সে নারীদেরকে, নারী বলা যাবে না, শিশুদেরকে, যাদের বয়স 18-র নিচে তারা তো এখনো শিশু, তাদেরকে চাকরির লোভ লালসা দিয়ে বিভিন্ন জায়গায় আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণে সে লিপ্ত, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমাদের দেখার সুযোগ হয়েছে। সে নৈতিক অবক্ষয়ের কারণে এবং বেআইনি কর্মকাণ্ডের কারণে তার সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছে। তার বিরুদ্ধে আমাদের মাননীয় স্পিকার, সংসদের অভিভাবক, তিনি ব্যবস্থা নেবেন মর্মে আমার বিশ্বাস এবং আমি তার কাছে এটা প্রত্যাশা করি।